একটা দেশ তো ব্যক্তির উপর চলে না, একটা দেশ একটা দলের উপর চলে, একটা রাষ্ট্রের মতামতের উপর চলে। মানে আমি যতই ভালো হই, আমার দল যদি আমাকে সেই কাজটা করতে না দেয়, আমি তো পারবো না। কাজেই ব্যক্তিও ভালো হওয়া লাগবে, দলও ভালো হইতে হবে। যে দলে থেকে আমি কাজটা করব তাকেও ভালো হইতে হবে। যে ধরনের কোয়ালিটি মোরালিটির কোনো এখানে দাম নাই, যার কারণে আমাদের দেশের রাজনীতি মারাত্মকভাবে ফল করছে। আমরা শুধুমাত্র যে বৈষয়িক যে শিক্ষা দীক্ষা বা বৈষয়িক যে ক্ষমতা, টাকা পয়সা ক্ষমতা, পারিবারিক ক্ষমতাটাকে আমরা প্রাধান্য দিই। দল যদি ভালো হয় কিন্তু ব্যক্তি খারাপ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দল চাইলে ওই ব্যক্তিকে সাহায্য করতে পারে, কিন্তু সেটা তো আমাদের দেশের দল তো ভালো হয় না, যার জন্য দেখা যায় ব্যক্তিকে ধরে রাখে আর বরং তার এই আধিপত্য ধরে রাখার জন্য। সেই জন্য আমাদের ব্যক্তি এবং দল দুই ক্ষেত্রেই জাগতিক এবং নৈতিক এই দুই দিক থেকেই উন্নতি না হলে আমরা যতই দল করি, যতই আমরা ইউনিয়ন পরিষদ ইলেকশন করি, চেয়ারম্যান ইলেকশন করি, এমপি ইলেকশন করি, মন্ত্রী হই, কোনো লাভ হবে না। আমাদের দেশের যে লিডারশিপটা কিভাবে গড়ে উঠছে দীর্ঘদিন, এটা আসলে দুই ভাবে গড়ে উঠছে। একটা সিস্টেম হলো পারিবারিক, যে আমার বাবা এমপি ছিল, সুতরাং বাবা তখন এমপি ছেলেকে এমপি করার মতো উপযুক্ত করে যায়। পাক ভারত উপমহাদেশে আছে, ইন্দোনেশিয়া অন্য অন্য জায়গায় ছিল, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই চ্যানেলটা ভেঙে গেছে। শুধু আমাদের পাকিস্তান, ভারত, বাংলাদেশ এখনো বহাল তবিয়তে আছে। এটা একবারে উচ্চ লেভেল থেকে নিচ পর্যন্ত এখনো আছে। রানীগঞ্জ কি কারো পৈতৃক সম্পত্তি যে কিনে নিয়েছে, যে এইখানে আমার দ্বারাই চলবে, আমার মতের বাইরে কেউ যাইতে পারবে না, আমার আদর্শের বাইরে যাইতে পারবে না, আমাকে নম করে তোমার এখানে রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, যা কিছু তাই করতে হবে? আমাদের দেশ কি স্বাধীন হয়েছিল সেই জানি না, স্বাধীনতার আগে কি অবস্থা ছিল, স্বাধীনতার পরে কি কারো যেটা হলো দাস প্রথা প্রচলনের জন্য কি রানীগঞ্জের সৃষ্টি? আপনি এই ব্যাপারে কি বলবেন? প্রশ্নের দুটা ধরন। একটা হলো যে আমাদের দেশের যে লিডারশিপটা কিভাবে গড়ে উঠছে দীর্ঘদিন, এটা আসলে দুই ভাবে গড়ে উঠছে। একটা সিস্টেম হলো পারিবারিক, যে আমার বাবা এমপি ছিল, সুতরাং বাবা তখন এমপি ছেলেকে এমপি করার মতো উপযুক্ত করে যায়, বা জোর করে হলো তাকে তার ছেলেকে এমপি করার জন্য যা যা যত সমস্ত প্রক্রিয়া করা লাগে আর কি, যেমন রাজার ছেলে রাজা হবে, এই অবস্থাটা রাষ্ট্রীয় লেভেল থেকে শুরু করে এবং চেয়ারম্যান পর্যন্ত এই অবস্থাটা এখনো বাংলাদেশে বিরাজমান। আপনারা লক্ষ্য করলে খেয়াল করবেন, আমাদের দেশে দেখা যায় যে একজন এমপি হয়েছে, সে হয়তো খুবই জনপ্রিয়, কিন্তু সে হঠাৎ করে কোনো কারণে মারা গেল কিংবা মেরে ফেলা হলো, তখন দেখা যায় তার ছেলেকে এখানে সামনে দাঁড় করিয়ে দেয়। ওই ছেলে যদি উপযুক্ত নাও হয়, তবু অমুক এমপির ছেলে। এই যে মানে যোগ্যতা আছে কি নাই, তার ভিতরে সেই মোরালিটি আছে কি নাই, না দেখেই শুধু এমপির ছেলে এমপি। হ্যাঁ, তারপরে পারিবারিক সূত্রে, যেহেতু আমার হাজবেন্ড দেশের রাষ্ট্রপ্রধান ছিল, আমার যোগ্যতা থাকুক বা না থাকুক, আমি সেখানে ঐতিহ্যগত কারণে আমি হব, নেক্সট প্রধানমন্ত্রী হব। এটা সেটা এই প্রবণতাটা এই পাক ভারত উপমহাদেশে অনেক বেশি, বাংলাদেশে সেটা একেবারে মারাত্মক আকারে আছে। আমি এই জায়গাটা একটু দ্বিমত পোষণ করি আপনার সাথে, যে আমাদের ভারতীয় উপমহাদেশে এবং পূর্ব দক্ষিণ এশিয়া এই ধারাটা মানুষ মেনে নিয়েছে এবং মানুষ মনে করে যে শীর্ষ নেতৃত্বে পরিবারতন্ত্রটাই চলবে। বিশেষ করে আপনি পাকিস্তানের দিকে তাকান, ভারতের দিকে এবং বাংলাদেশ এবং ফিলিপিন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সবগুলো দেশে কিন্তু এই জায়গাটা মেনে নিয়েছে এবং সেখানে দলের নেতৃত্বটা খুব শক্ত থাকে সেই পরিবার থেকে থাকলে, এটা মানুষ। কিন্তু আমাদের তৃণমূলে যদি কথা বলি, তৃণমূলে সেই ধারাবাহিকতা আসবে কেন? তৃণমূল তো কারো কিনা সম্পত্তি না। না, আপনি যেটা বলছেন এটা এই পাক ভারত উপমহাদেশে আছে, ইন্দোনেশিয়া অন্য অন্য জায়গায় ছিল, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই চ্যানেলটা ভেঙে গেছে। শুধু আমাদের পাকিস্তান, ভারত, বাংলাদেশ এখনো বহাল তবিয়তে আছে। এটা একবারে উচ্চ লেভেল থেকে নিচ পর্যন্ত এখনো আছে। আর আপনি যেটা বলছেন যে নিচের লেভেলে থাকবে, কারণ হইলো আমি যখন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব, আমি তখন স্বাভাবিকভাবে আমি চেয়ারম্যান হওয়ার কারণে অবৈধভাবে আমি কিছু ইনকামের সুযোগ পাবো। তখন আমি চাইবো যে এই যে সুযোগটা আমার ছেলেও যেন এটা
মানে এটার ভাগিদার হতে পারে, কারণ এটা ইনকামের একটা ভালো সুযোগ, একটা ব্যবসা, এটা চেয়ারম্যানগিরি তো না, ব্যবসা। এই ব্যবসায় আমার ছেলে যদি সংযুক্ত করে দিতে পারি, মাতব্বরি করে একটা মজা পায়, সেই মজাটা যখন ছেলের মধ্যে নিয়ে আসতে পারি, এই প্রবণতা এই লেভেলও আছে, এটা সব জায়গায় আছে, আপনি দেখেন সর্বত্র। এখানে কোয়ালিটি মোরালিটির কোনো এখানে দাম নাই, যার কারণে আমাদের দেশের রাজনীতি মারাত্মকভাবে ফল করছে এখানে। এখন এখানে দুইটা দিক আছে আমাদের। একটা হলো যে আমরা শুধুমাত্র যে বৈষয়িক যে শিক্ষা দীক্ষা বা বৈষয়িক যে ক্ষমতা, টাকা পয়সা ক্ষমতা, পারিবারিক ক্ষমতাটাকে আমরা প্রাধান্য দিই, কিন্তু তার পাশাপাশি যে একটা নৈতিক একটা বল লাগে। একটা মানুষের নৈতিক ভাবে যদি সে সবল না হয়, নৈতিক ভাবে সে যদি দুর্বল হয়, নৈতিক ভাবে যদি সে সুদখোর হয়, চোর হয়, বাটপার হয়, তো তাকেও কি আমি চেয়ারম্যানের ছেলে হইলে, বা আমার বাবা মাওলানা ছিল সেই কারণে আমি চেয়ারম্যান কেন হব আমি? এটা তো সব সারা দেশে সব জায়গায় আছে, এটা মারাত্মক আকারে আছে। এই চ্যানেলটাকে ভাঙতে হবে। এটা যতদিন পর্যন্ত এই সিস্টেমটা ভাঙা না হবে, ততদিন পর্যন্ত আপনি দল বলেন, যাই বলেন, কোনো পরিবর্তন হবে না। এখানে আরো একটা দিক আছে। এখন কেউ কেউ মনে করে যে আমি যদি ব্যক্তিগতভাবে সৎ হই, তাহলে সৎ হইলেও আমি কিছু করতে পারবো না। এখানে ব্যক্তি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বটে, যে সে যদি ভালো হয়, অন্তত পক্ষে সে ব্যক্তিগতভাবে খারাপ কাজটা করবে না। কিন্তু একটা দেশ তো ব্যক্তির উপর চলে না, একটা দেশ একটা দলের উপর চলে, একটা রাষ্ট্রের মতামতের উপর চলে। মানে আমি যতই ভালো হই, আমার দল যদি আমাকে সেই কাজটা করতে না দেয়, আমি তো পারবো না। কাজেই ব্যক্তিও ভালো হওয়া লাগবে, দলও ভালো হইতে হবে। যে দলে থেকে আমি কাজটা করব, তাকেও ভালো হইতে হবে, যে দলে আসলে আমি কাজটা করব। এই দুইটা জিনিস সমন্বয় না হইলে, শুধু একজন ব্যক্তি ভালো হইলো, সেই ভালো দিয়ে কোনোদিন তেমন কিছুই করা যাবে না। এই দুই দিকে আমাদের খেয়াল করতে হবে কি, ভালো একটা দলও হইতে হবে, ব্যক্তিরও ভালো গুণাবলী অধিকারী হতে হবে। ব্যক্তির আবার দুইটা কোয়ালিটি থাকতে হবে, একটা হলো বৈষয়িক যে যোগ্যতা, সেটাও থাকতে হবে, পাশাপাশি তার নৈতিক যে যোগ্যতা, নৈতিক যে সে সুদ খাবে না, ঘুষ খাবে না, কোনো অবস্থাতে সে তার মোরালিটিকে বিক্রি করে দিবে না, টাকার বিনিময়ে সে কোনো কিছু বিক্রি করে দিবে না, সর্বাবস্থায় মানুষ সেবা তার মনের মধ্যে থাকবে। এই জিনিসগুলো ওই ব্যক্তির মধ্যে থাকবে। আবার দল যদি ভালো হয় কিন্তু ব্যক্তি খারাপ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দল চাইলে ওই ব্যক্তিকে সাহায্য করতে পারে, কিন্তু সেটা তো আমাদের দেশের দল তো ভালো হয় না, যার জন্য দেখা যায় ব্যক্তিকে ধরে রাখে, আর বরং তার এই আধিপত্য ধরে রাখার জন্য। সেই জন্য আমাদের ব্যক্তি এবং দল দুই ক্ষেত্রেই জাগতিক এবং নৈতিক, এই দুই দিক থেকেই উন্নতি না হলে, আমরা যতই দল করি, যতই আমরা ইউনিয়ন পরিষদ ইলেকশন করি, চেয়ারম্যান ইলেকশন করি, এমপি ইলেকশন করি, মন্ত্রী হই, কোনো লাভ হবে না। এবং সেটাই হচ্ছে আমাদের দেশে।